দেবেশ ঠাকুরের লেখা কবিতা মোগলসরাই জংশন। মোগলসরাই জংশন, রাত 2:10। গভীর রাত্রে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন এক বৃদ্ধ। বয়স 80, 90 কিংবা 100। শীতের রাত, নির্জন প্ল্যাটফর্ম, একা একা হেঁটে চলেছেন সেই বৃদ্ধ। সহসা রেলের টিটি তাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপ কন হ্যাঁ? কে কে আপনি? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না এই শব্দ কটি। আবার জিজ্ঞাসা করলেন, আপনার টিকিট কোথায়? টিকিট দেখায়? তিনি বললেন, INA। এবারও বুঝতে পারলেন না। আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়কেরা যা করেন, কোনো দায়িত্ব নিলেন না। তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলেন। ঊর্ধ্বতন তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখলেন। তারপর বললেন, আপনি কে? বাঙালি, বিহারি, তামিল, কন্নড়, কে আপনি? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না। বললেন, আপনি কি বুড়ো, খালিস্তানি, কামতাপুরি, কে আপনি? INA। ভালো করে সার্চ করে দেখো তো, শরীরে কোথাও গ্রেনেড কিংবা AK-47 লুকিয়ে রেখেছেন কি না। শীতের রাত্রিরে যার শরীরে একটি কোটি বস্ত্র ছাড়া কোথাও কিছু নেই, তিনি কোথায় লুকিয়ে রাখবেন এইসব মারণাস্ত্র? তিনিও দায়িত্ব নিলেন না। বললেন, যাও সন্দেহভাজন, রাত কাটাও GRP থানার লকআপে। GRP থানার লকআপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদারনি 2টো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখের দিকে। বললেন, বুড়া না মানো তো। কতদিন অনশনের পর এই অর্ধাসন। বৃদ্ধের চোখ থেকে জল নেমে এলো। জমাদারনি জিজ্ঞাসা করলেন, আপনি কি কাউকে খুঁজছেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ খুঁজছি। কাকে? আমার আত্মীয়দের। কোথায় আত্মীয়? কোথায় পাবেন? ঠিকানা কোথায়? বৃদ্ধ বার করলেন একটি কাগজের টুকরো। 4টি নাম সেখানে লেখা মাত্র। হলুদ শতছিন্ন কাগজ। প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আপনি এই সময় খুঁজছেন একে? কোথায় পাবেন? আজ বড় দরকার এই মানুষটিকে। চারদিকে বড় হিংসা, কখনো যন্ত্রণা, কখনো বেদনা। মোহনদাস, তুমি যে প্রায়শই বলতে হিংসা থাকবে না, রক্তপাত হবে না, তাহলে সেই হিংসার কাহিনী থেকে কি করে বেরিয়ে আসা যায়? মোহনদাস, মোহনদাস, বড় হিংসা, বড় হানাহানি। আর সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, তুমি যে বলেছিলে দিল্লি চলো, আমি তোমার পাশে হেঁটেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে, তোমার কথা শুনেছিলাম। কি বিশ্বাস সুভাষচন্দ্র সর্বাধিনায়ক! আর একটিবার এসে বলতে পারো না ঠিক সেই ভাষায়, তেমনি করে? সর্বাধিনায়ক, আমি যদি কারো সামনে বলি আমি INA লোক, INA, আমার দিকে কাদা ছোড়ে, অসম্মান করে। আমি যেন কোনো অসম্মানিত ভবিষ্যতের এক প্রতিনিধি। নেহেরুজি, নেহেরুজি, 47-এ যেদিন উড়িয়ে দিলে আমাদের জাতীয় পতাকা, আমি ছিলাম লালকেল্লার সামনে। আমি গভীর রাত্রে শুনেছিলাম তোমার কথা। কি আস্থা পেয়েছিলাম সেদিন, কি বিশ্বাস প্রতিটি শব্দে। নেহেরুজি, তারপর বহু বছর অতিক্রান্ত হয়েছে। তোমার প্রতিশ্রুতি মতো কই সব মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা? কোথায় গেল স্বপ্নের সেই দিন? এখনো সব মানুষ কোথায় কাটায় তার দিন রাত্রির? ফুটপাতে।
একদিকে মানুষের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা, আর একদিকে বিপন্নতা, নিরন্নতা। কবে আসবে সেই সুদিন? কবে কবে? এবার জিআরপি থানার লকআপের ফটকটি খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে এলেন। দেখলেন চতুর্দিকে রেল লাইন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে। কোথায় যাবেন? পথ কোথায়? হদিশ কোথায়? কোথায় রাস্তা? সহসা রেলের জমাদারনির ছোট্ট শিশুপুত্র এসে বৃদ্ধর হাত চেপে ধরল। আও মেরে সাথ। কোথায় যাব? মেরা ঘর, হামারা ঘর। কোথায় তোমার ঘর? শিশুপুত্র দু হাত সামনে ছড়িয়ে দিয়ে বলল, হিন্দুস্থান। বৃদ্ধ দেখলেন পূব দিক লাল হয়ে আসছে, সূর্য উঠছে, তার রক্তিমাভ ছড়িয়ে দিচ্ছে নতুন আলো, নতুন দিশা। বৃদ্ধ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে উচ্চারণ করলেন, ওম জবকুসুম শঙ্কাসং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। হে দীপ্ত দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, নতুন দিশা দাও। রবির কথা বলতে মনে পড়ে গেল আর এক রবির কথা। তিনিও বলেছিলেন, মনুষ্যত্বের জয় হবে, মানবতার জয় হবে। স্থির বিশ্বাস, এখনও যে জয়ধ্বনি শোনা যায় দিকে দিকে। শোনো, শোনো সেই জয়ধ্বনি, শোনো। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे।